গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে আমার সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমার রুটিন শেয়ার করব। আর আমি এরকম 8টা সাড়ে 8টার সময়ই উঠি ঘুম থেকে। তো তোমরা তো জানোই হাজব্যান্ড 11:30, কোনো দিন 12টার পরেও আসে। তো সেই হিসাবেই দেরি করেই উঠি ঘুম থেকে। তো 8টা 15-20 থেকেই শুরু করেছিলাম এই যে রান্না বান্না করা। তার আগে তো বাসি কাজ সব হয়েই গেছে, তো একবারে সমস্ত কাজ সেরে আমি এখানে চলে এসেছি কিচেনে, কেন টিফিনটা তো আগে বানাতে হবে। আর আমি কিন্তু কালকের যে বাদাম ভিজিয়ে রেখেছিলাম আর জিরা জল, সেটা টেবিলে রেখে এসেছি। আর হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি, উঠে ওইটা আগে খাবে, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে তারপর টিফিন করব। তার জন্য আগে মানে লাঞ্চের টিফিনে যেটা দেবো সেইটা আগে রেডি করে নিই আমি। আর ততক্ষণে উনি ওনার ইচ্ছা মতন তো একটু বেশি করে ঘুমোতেও পারে, তার জন্য আমি টিফিনটা পরেই করি, মানে ব্রেকফাস্টটা। আর এখানে আমি আজকে সোমবার ছিল, আর সোমবার তো নিরামিষ তো। আর এখানে নিরামিষের মধ্যে করব আজকে লাউ ভাজা। লাউটা আমি রাত্রেবেলায় কেটে রেখেছিলাম। আর করব হচ্ছে গাঠি কচুর ডাল, নিরামিষ ডাল। তো এখানে আমি গাঠি কচুর মধ্যে টমেটো দেবো, সেই টমেটোটা একটু কেটে নিলাম। আর গাঠি কচুটাও কেটে ধুয়ে রেখেছি, দেখতে পাচ্ছ। আর এটা তুর ডাল দিয়ে করব। তো ডালটাও ভিজিয়ে রেখেছিলাম। আর এই বিশেষ একটা মশলা, এই ভাজা মশলাটা দিয়ে করব, যেটা দিয়ে করলে ডালটা দারুণ লাগে খেতে। তো এখানে আমার ভাতটা হয়ে গেছে আর ডালটাও হয়ে গেছে। তোমাদের না ডালটা রেসিপিটা শেয়ার করিনি, তোমরা যদি বলো তাহলে আমি একদম সিম্পলভাবেই ডালটা করি, কিন্তু খেতে দারুণ লাগে। আর হাজব্যান্ড কিন্তু অন্যান্য সবজি পছন্দ করে না, কিন্তু এইদিকে আবার গাঠি কচুরটা ভালোই খায়। তার জন্য আমি নিশ্চিন্তে আবার গাঠি কচুর ডালটাও বানাতে পারি, কেননা উনি মানে নিরামিষের দিনে বিশেষ করে তো ভালো খায়। তো আমারও তো ভালো লাগে, আমিও ভালোই খাই, আমার তো খুবই ভালো লাগে। গাঁঠি কচুর তরকারিও ভালো লাগে, আর ডালে দিলেও ভালো লাগে। তো তার জন্য সেটাই করলাম। আর এখানে ভাত আর ডাল করে রাখার পর এখানে আমি করেছি ওখানে লাউ ভাজাটা। তো তোমাদের গাঁঠি কচু আর লাউ ভাজাটা একবার রান্না করে তারপরে দেখাচ্ছি। এই ভাজাটা বসিয়ে ভাতটা ওইখানে ফ্যানটা ঝরিয়ে নেব, তারপরে এখানে আমি করে নেব হচ্ছে টিফিনটা। ততক্ষণে হাজব্যান্ডের জলটা খেয়ে ফ্রেশ হতে চলেও গেছে। তো এখন একবারে আমি বললাম তাহলে আজকে একটু দেরি হয়ে গেছে যখন তোমার ঘুম থেকে উঠতে, তাহলে একবারে চান টান করেই আসো, তারপরে ব্রেকফাস্ট করে নাও, করে তারপরে বেরিয়ে যাও। তারপরে উনি তার জন্য একবারে ফ্রেশ ট্রেশ হয়ে একবার চান টান করেই আসবে। ততক্ষণে আমার সব কিছু হয়েও যাবে, টিফিনটাও প্যাক করে দিয়ে দেবো। আর এখানে ভাতটা একটু ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি টিফিনের জন্য, মানে লাঞ্চের টিফিনের জন্য। আর এখানে আর সকালবেলা তো বেশি কিছু খাওয়ার অভ্যাস নেই, কিন্তু এখন ভালোই টিফিনটা এরকম বানিয়ে দিচ্ছি, তো তো ওনার ভালোই লাগছে। আর এখন চাটা খাওয়া নিজের থেকেই বন্ধ করেছে। আমি কিছু বলিনি, ওনার নিজের থেকেই চা খাওয়াটা বন্ধ করেছে, দুধ চা খাওয়াটা। তো ওর নিজের শরীরে এটা নিজে বুঝেছে এখন, অনেকদিন ধরে আমি বলছিলাম তো তখন বোঝেনি। আর আমাদের এখানে না ডাস্টবিনের আবার নিয়মটা আবার চেঞ্জ করেছে। আগে গার্বেজ কভারের মধ্যে মানে ভিজেগুলো করতাম, এখন গার্বেজ কাভারটা এখন আর নেয় না, ডাইরেক্ট ওই ডাস্টবিনের মধ্যেই ফেলতে হয়। তো ওইটা আবার একটু ধুয়ে রাখলাম, কেননা উনি আবার ডাস্টবিনও ফেলে এসছে মাঝখানে গিয়ে। আর এখানে আমি বানাচ্ছি হচ্ছে স্মুতিটা তোমাদের দেখিয়েছিলাম আগে থাকতে। আর কিন্তু আজকে একটা জিনিস বেশি দিয়েছি, খেজুরটা দিয়েছি। তো আগের দিন খেজুর এনে রেখেছিলাম, তো ওনার খেজুরটা দিলে ওনার বেশি পছন্দ, তো খেজুরটা দিয়েছি। ওইটা ছিল আমাদের ব্রেকফাস্ট। আর এখানে ডালটা হয়ে গেছে। ডালটা কেমন হয়েছে, আর ডালটা এরকম ঘন ঘন করলেই বেশি ভালো লাগে। আর তার সঙ্গে লাউ ভাজাটা হয়ে গেছে। এখন আমি টিফিনে বেড়ে দিয়ে একটু ঠান্ডা করতে দেবো, ততক্ষণে আমরা দুজনে একটু ব্রেকফাস্ট করে নেব। আর দেখতেই পাচ্ছ ডালটা কতটাই ঘন হয়েছে। এই ডালটা এরকম ঘনটাই ভালো লাগে, তার জন্য একটু ঘনই রেখেছি। আর টিফিন প্যাক করে দিয়েছি। এখানে একটু দুজনে একটু চেয়ার্স করে নিল আবার। আর এখানে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। ওনাকে জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে স্মুদিটা, ওনার তো খুবই ভালো লেগেছে। আরও খেজুর দিয়েছি না, তো সেটার জন্য আরও বেশি ভালো লেগেছে, কারণ একটু মিষ্টি জিনিসটা বেশি পছন্দ করে। তার জন্য অন্য কিছুতে দিতে পারবো না, তার জন্য খেজুরটা মিক্স করে দিয়েছি এখানে। আর এখানে রেডি হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে। আর টাইমটা দেখে দিচ্ছে, আমাদেরটা কিন্তু 10-15 মিনিট ফাস্ট আছে, তো 10টার সময় উনি বেরোয়। তো এখানে সব হেলমেট এগিয়ে দিচ্ছি, গুছিয়ে দিচ্ছি, না হলে তো অর্ধেক দিনই সব কিছু ভুলেই যায়, তোমরা তো দেখেই থাকো। তো সব কিছু। আর উনি এই চকলেটটা পেয়েছে, তো চকলেটটা বললো এটা তোমার জন্য, তো আমাকে দিয়ে গেল চকলেটটা। যদিও বা আমি চকলেটটা খাই না বেশি একটা, ডার্ক চকলেটটা খাই এখন মাঝে মাঝে আনি,
তবুও দিয়েছে। এটাই আমি 3-4 দিন রেখে রেখে খাবো ফ্রিজে। আর এখানে দেখো গাছটা কি সুন্দর ফুল ফুটেছে। কয়েকদিন ধরে ফুল আনতে না পারলেও এই 2-3টে ফুল দিয়েই মানে গাছের নিজের গাছের যে কটা ফুল হয় সেই কটা ফুল দিয়েই পুজো করে দিই। কিন্তু আমি কালকে ফুল নিয়ে এসেছিলাম পুজো দেওয়ার জন্য, সেই ফুলটা আর এই ফুলটা মিশিয়ে পুজো করব। তো উনি যাওয়ার পরে এখানে আমি গ্যাস ফ্যাস তারপর বাসনপত্র সব ধুয়ে মুছে কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি। তারপরে পরিষ্কার করবো হচ্ছে বাইরের ব্যালকনিটাও মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, কেন এখন আরও বৃষ্টি হচ্ছে না, তো বৃষ্টি হলে তো ব্যালকনি পরিষ্কার করতেই হয় না, একা একাই পরিষ্কার করে ধুয়ে চলে যায় সব কিছু। এখানে পাইপ লাগানো আছে, আর এখানে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল না, তার জন্য এখন আবার 2 দিন পর পরই পরিষ্কার করতে হচ্ছে ব্যালকনিটা। আর এখানে আমি ভালো করে আগে রেলিংটা মুছে নিয়ে, আর বাইরের আবহাওয়াটা দেখেছো কেমন একটু মানে মেঘলা মেঘলা লাগছে, কিন্তু বৃষ্টি হয়নি। আর গরম কিন্তু ভালোই পড়েছে। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে জানিও কিন্তু। আমাদের এখানে এখন তো মানে ভালোই একটু গরম পড়েছে, জানি না আবার বৃষ্টি আবার শুরু হয়ে গেলে তখন আবার এতটা গরম লাগবে না এখানে, তখন আবার একটু ঠান্ডা ঠান্ডাই ভাব থাকবে। তো রেলিংটা ভালো করে মুছে নিয়েছি। তারপরে এখানে আমি ব্যালকনিটা ভালো করে এই যে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে তোমাদের আর একটা জিনিস দেখানোর ছিল, তোমাদের সেদিন বলছিলাম যে বান্ধবী একটা জিনিস দিয়েছে, সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো বা পরের দিন দেখাবো। তো সেটা আমি ব্যালকনিটা পরিষ্কার করে তারপরে তোমাদের দেখাচ্ছি যে বান্ধবী কী জিনিস দিয়েছে। সেটা ভালোই, আমরা ভাবছিলাম কদিন ধরে যে এরকম একটা জিনিস কিনবো, তো কিনবো অনেক দিন ধরেই ভাবছিলাম, তো কেনা হয়ে উঠছিল না। তারপরে বান্ধবীই দিয়ে দিল, তারপরে আর কিনতেও হবে না ওইটা এখন। আর আমি এখানে সব জল টল পরিষ্কার করে মানে ব্যালকনি পরিষ্কার করে জামা কাপড় বের করে রাখবো, এখন ভিজিয়ে রাখবো। তারপরে তোমাদের দেখাচ্ছি ওই জিনিসটা যে কি দিয়েছে বান্ধবী, তোমরা জানিও যে কেমন হয়েছে। তো এখানে যে সুর একটা এটা বান্ধবী দিয়েছে আমাকে। তো বাইরে যত হাজব্যান্ডের জুতোগুলো ছিল সবগুলো এখন ওইটার মধ্যে রেখে, আমারও একটা দুটো রেখেছি ওর মধ্যে। আর বান্ধবী এটার মধ্যে রাখতো, আর বান্ধবী দেখতে পাচ্ছ এই পিঙ্ক কালারের ওইটার মধ্যে এখন রাখে, কেননা সানভিকার বোন হয়েছে। তো ওইখানে একটা নতুন আলমারি কিনেছে, এটার মধ্যে সানভিকার জামা কাপড় রাখতো। তো ঘরেও অত জায়গা নেই অতগুলো আলমারি রাখার জন্য, তো এটা বাইরে রেখেছে জুতো রাখার জন্য। আর এটা আমাকে দিয়ে দিয়েছে। আমাকে জিজ্ঞেস করেছে নেবো নাকি, প্রথমে বলছিল যে পুরোনোটা নেবো নাকি, নাহলে বাইরেই তো থাকবে জুতো রাখার জন্য, পুরনো নতুন কি আমরাও একটা কিনতাম এরকম। আর এমন না যে পুরনো হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, খারাপ কিছুই হয়নি, ভালোই ছিল, দেখতেই পারলে তোমরা। আমি জুতোগুলো সব সাজিয়ে রেখেছি, আর বান্ধবী ওইটার মধ্যে জুতোগুলো সব সাজিয়ে রেখেছে। তো এইখানে আমি এখন সব বাসনপত্রগুলো একটু গুছিয়ে রেখে তারপরে তোমাদের দেখাচ্ছি। যেই অনেকগুলো কৌটাকাটি সব খালি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে কাজু বাদামটাও খালি হয়েছে, কিশমিশটাও খালি হয়ে গেছে, ওইগুলো সব ভরে রাখবো। তারপরে একবারে জামা কাপড় দিয়ে চান ঠান করে এসে পুজো করব। পুজো করাটা পুরোটা দেখায়নি, পুজো করার পরে তোমাদের দেখিয়েছি। ওই পর্যন্তই আজকের ভিডিওটা রাখবো, তারপর আর বেশি বাড়াইনি, কেননা সকাল থেকে তোমাদের বললাম আমি 12টা পর্যন্তই আমি আজকের ভিডিওটা করব। তো আমার সকাল থেকে পুরো দিনের মানে রুটিনটা তোমাদের কেমন লাগলো, পুরো দিন না 12টা পর্যন্ত যেভাবে কাজগুলো করি, হাজব্যান্ডের টিফিন গুছিয়ে দেওয়া টাইম মতন, মানে গুছিয়ে নিরামিষ দিনে কি খাবে সেইটা ভেবে তবে রান্না করা, সেটা সবথেকে বড় কাজ আমার, যেটা কি টিফিনে বানিয়ে দেবো। তো সেই সমস্ত গুছিয়ে তারপর ঘরে টুকটাক কাজবাজ করে সব কিছুই আবার ড্রেসিং টেবিলে বসে করছি, সেটা তোমাদের দেখায়নি। আর মুড়িগুলো না একটু চেলে রেখে দিলে না, নাহলে এই জায়গার মুড়িগুলো তোমাদের আগেও বলেছি একটু বালি বালি থাকে, মানে একটু ধুলো ধুলো থাকে, তো ওরকম করে খাওয়া যায় না ডাইরেক্ট। তো এই সমস্ত সব গুছিয়ে রাখলাম। তো এইখানেই আমার ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেয় চ্যানেলটা। আর আমার রুটিনটা কেমন লাগলো আর আমি কি কি কাজ করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন আমি পুজো করে তারপরে তোমাদের দেখাচ্ছি। যেহেতু আজকে সোমবার অনেকটাই টাইম লাগে, সোমবার বৃহস্পতিবার এমনিতেই পুজো করতে অনেকটা টাইম লাগে, কিন্তু সোমবার আর বৃহস্পতিবার এই দুদিন আমার একটু বেশি টাইম লাগে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে তো বললামই, আর যারা নতুন বন্ধু এসছো তারা কমেন্টে নতুন বন্ধু এই সমস্ত লিখো না, আর নাম্বার হিসেবেও লিখো না লাইকের। আর পারলে তোমরা কমেন্টেতে একটা লেটার দিয়ে যাও, তাহলেই আমি বুঝে যাব। তো চলো পুজো করা হয়ে গেছে আমার, কালকে এই ফুলগুলো নিয়ে এসেছিলাম, এটা দিয়ে পুজো করেছি, আর গাছের ফুল দিয়েও পুজো করেছি।